আপনি কি একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করার কথা ভাবছেন? 2021 সালে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করলে তার কি ফিউচার, অ্যাকচুয়ালি কি ফিউচারে সেটা স্ট্যান্ড করতে পারবে? তো আজকের ভিডিওতে আমরা সেই সমস্তই আলোচনা করব। আর আমি 2021 সালে এসে একটা চ্যানেল ওপেন করার অ্যাডভান্টেজ সাইডগুলো বলবো আর ডিসঅ্যাডভান্টেজ সাইডগুলো বলবো। মানে আমি একটা চ্যানেল ওপেন করার সপক্ষে এবং বিপক্ষে দুই তরফেরই যুক্তি দেব। ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। দেখুন, আমরা ইউটিউবে কম বেশি এসে থাকি কোনো না কোনোভাবে ইনকাম করার জন্য। আমরা সবাই ভাবি একটা ইউটিউব চ্যানেল ওপেন করব এবং সেখান থেকে একটা ইনকাম আমরা স্টার্ট করব। যদি এই ইন্টেন্সিটি নিয়ে আপনারা ইউটিউবে এসে থাকেন তাহলে আমি বলবো ইউটিউবে না আসাই ভালো। তার কারণ ইউটিউব কিন্তু সময় সাপেক্ষ। আপনাকে ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে, আপনার কন্টেন্ট ভালো হতে হবে। আপনি ভিডিও আপলোড করতে থাকবেন, একটা টাইমের পর আপনার ভিডিও ভাইরাল হবে, একটা টাইমের পর আপনার ভিডিও স্ট্যান্ড করতে শুরু করবে এবং চ্যানেলের গ্রোথ শুরু হবে। এবং ইউটিউবের অনেক কিছু রুলস আছে, অনেক রেস্ট্রিকশান আছে, সেগুলোকে মেনটেন করে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন, ভালো ভালো কন্টেন্ট বানাতে থাকেন, তবেই কিন্তু আপনার সেই সমস্ত ভিডিওর উপরে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইবার আসবে, তবেই কিন্তু আপনার সেই ভিডিও ভাইরাল হবে, তবেই কিন্তু আপনার চ্যানেল স্ট্যান্ড করবে। সুতরাং যদি ইনকামের কথা ভেবে এসে থাকেন তাহলে খুব ভালো কথা, ইনকামের জন্য ভাবুন, বাট সেটা সঙ্গে সঙ্গে না। মানে একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমি চাইছি সেখানে প্রচুর পরিমাণে ভিউ আসুক, লাইক আসুক, সাবস্ক্রাইবার আসুক, সেটা কোনোদিন পসিবল নয়। তার জন্য আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়াতে হবে, আপনাকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, আপনাকে অডিয়েন্সের সঙ্গে ভালো করে কানেক্ট থাকতে হবে, তবেই কিন্তু গিয়ে আপনার চ্যানেল র্যাঙ্ক করতে পারবে। সো এই সমস্ত তো গেল আলাদা সাইড, কিন্তু 2021 সালে কি অ্যাকচুয়ালি একটা ইউটিউব চ্যানেলের কোনো ফিউচার আছে? সেটা কি এখন ওপেন করা উচিত? আপনি কি ভাবছেন এখন ওপেন করব, বা আপনি কি এখনো ওয়েট করছেন ওপেন করার জন্য? সমস্ত কিছু আপনাদের খুব সিম্পল ভাবে আমি বুঝিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা শেষ অবধি দেখুন। আশা করি আপনি যদি এই ডাউটের মধ্যে থেকে থাকেন তাহলে আই এম শিওর আপনার এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 2021 সালে একটা ইউটিউব চ্যানেল ওপেন করলে তার কি কি ডিসঅ্যাডভান্টেজ, সেটা আমি ফার্স্টে আপনাদের সামনে তুলে ধরবো। তো ডিসঅ্যাডভান্টেজের পর আমি আপনাদেরকে অ্যাডভান্টেজটাও বলবো। তো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ফার্স্ট যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো হিউজ কম্পিটিশান। তো দেখুন, এখন ইউটিউবের কম্পিটিশানটা আপনারাও জানেন যে প্রচুর পরিমাণে একটা কম্পিটিশান ইউটিউবে চলে এসেছে। প্রচুর পরিমাণে লোক ইউটিউব ইউজ করছে, তো এর জন্য অটোমেটিক্যালি ইউটিউবের কম্পিটিশান বেড়ে গেছে। প্রচুর পরিমাণে মানুষ ইউটিউবে অ্যাকাউন্ট ওপেন করেছেন। স্পেশালি এই প্যান্ডেমিক সিচুয়েশানে গত বছর থেকে কিন্তু ইউটিউবের গ্রোথ রেট সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই কম্পিটিশানের মধ্যে আপনাকে টিকে থেকে আপনার চ্যানেল র্যাঙ্ক করাতে গেলে আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। আর ইউটিউব কিন্তু এখন আর কোনো পার্ট টাইম ইনকাম হিসাবে নেই, এখন কিন্তু ইউটিউব একটা ফুল টাইম ইনকামেরও একটা সোর্স। সুতরাং এই কম্পিটিশানটার মধ্যে যদি আপনি আসতে চান আপনাকে খাটতে হবে। আপনি যদি খাটেন তাহলে কিন্তু আপনার ইউটিউব র্যাঙ্ক করবে। তো এটা আমার কাছে একটা ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট। তো সেকেন্ড হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট। দেখুন, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা, এই মাইলস্টোনটা কিন্তু খুব একটা ইজি না। এই মাইলস্টোনটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন পায়, এবং মনিটাইজেশন পাওয়ার পরেই কিন্তু আপনার চ্যানেলে ইনকাম শুরু হয়। সুতরাং আপনি যখন ভিডিও বানাতে শুরু করছেন আপনি তো 1-2 দিনের মধ্যে মনিটাইজেশন পাবেন না। আপনাকে ওয়েট করতে হবে, আপনাকে ভালো ভিডিও বানাতে হবে, আপনাকে অডিয়েন্সের সঙ্গে কানেক্ট থাকতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসবে, লাইক আসবে, সাবস্ক্রাইবার আসবে। তারপর কিন্তু গিয়ে এই 4000 আওয়ার ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হবে। সো এই দুটোই ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে ধরা পড়েছে। তো এই দুটো ডিসঅ্যাডভান্টেজ যদি আপনার কাছে ইজি মনে হয়, বা এই দুটো ডিসঅ্যাডভান্টেজকে যদি আপনি ইগনোর করতে পারেন, বা হার্ড ওয়ার্ক করে যদি এই দুটো ডিসঅ্যাডভান্টেজকে আপনি ফুলফিল করতে পারেন, তাহলে কিন্তু মোস্ট ওয়েলকাম ইউটিউব ফ্যামিলিতে। এরপর আসি ইউটিউবের অ্যাডভান্টেজগুলোর দিকে, মানে ইউটিউবের সপক্ষের যুক্তির দিক থেকে। মানে আপনি যদি 2021 সালে ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করার কথা ভাবেন তাহলে এর সপক্ষে মানে অ্যাডভান্টেজ সাইডগুলো কোনগুলো? তো এগুলোর মধ্যে ফার্স্ট যেটা সেটা হলো গ্রোথ রেট। এই গ্রোথ রেটটা বলার আগে আমি আপনাদের কিছু রিপোর্ট বলবো, মানে ইউটিউবের কিছু স্ট্যাটিস্টিক, আমি কিছু রিপোর্ট আপনাদেরকে বলবো। তো সেখানে বলা আছে যে ইউটিউব হলো সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন, মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে ইউটিউব হলো সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন।
আফটার গুগলের পরে। ভাবতে পারছেন গুগলের পরে সব থেকে বেশি মানুষ ইউটিউবে সার্চ করে। একবার ভেবে দেখুন, আপনি যখন কোনো প্রোডাক্টকে কিনতে যাবেন ভাবছেন, তখন কিন্তু আপনি সর্বপ্রথম ইউটিউবেই সেই প্রোডাক্টটাকে সার্চ করেন। আপনি কোনো কুকিং এর দিক থেকে আপনি কোনো খাবার বানাবেন ভাবছেন, সেটাও কিন্তু আপনি ফার্স্ট সার্চ করেন ইউটিউবে গিয়ে। এত পরিমাণে সার্চ হওয়ার জন্য ইউটিউব কিন্তু সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন আফটার গুগল। আচ্ছা, সেকেন্ডে বলা আছে প্রত্যেক মিনিটে ইউটিউবে 500 ঘন্টা ভিডিও আপলোড হচ্ছে। ভাবতে পারছেন প্রত্যেক মিনিটে 500 ভিডিও আপলোড মানে হিউজ পরিমাণে ভিডিও প্রত্যেক মিনিটে আপলোড হচ্ছে। তার মানে অটোমেটিক্যালি প্রচুর পরিমাণে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছেন এবং খুব ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপলোড হচ্ছে। আচ্ছা, থার্ড বলা আছে প্রত্যেকদিন ইউটিউবে 1 মিলিয়ন ভিডিও দেখা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন, প্রত্যেক দিন সারা ওয়ার্ল্ডে 1 বিলিয়ন ভিডিও কিন্তু দেখা হচ্ছে। তার মানে বুঝতে পারছেন ইউটিউব কত বড় একটা নেটওয়ার্ক। সুতরাং 2021 সালে এসে ইউটিউবের যে গ্রোথ রেট সেটা কিন্তু মারাত্মক। সো এই সময় যদি আপনি একটা ইউটিউব চ্যানেল ওপেন করার কথা ভাবেন, তাহলে দেরি না করে এক্ষুনি ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলুন। সুতরাং এটাই কিন্তু একটা বেস্ট সময়, যেখানে ইউটিউবের গ্রোথ রেট কিন্তু অনেক বেশি বেড়ে চলেছে। এই সময় যদি আপনি চ্যানেল বানান, আপনার চ্যানেল কিন্তু ফিউচারে র্যাঙ্ক করার একটা চান্স থেকে যাচ্ছে। আর আমি কিন্তু এগুলো আমার নিজের মনের মতো করে বললাম না, এগুলো কিন্তু ইউটিউবের ভেরিফাই পেজ সোশ্যাল ব্লেডে দেওয়া আছে, মানে এই স্ট্যাটিস্টিকগুলো। সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই স্ট্যাটিস্টিকগুলোকে পড়ে নিতে পারেন। সেকেন্ড অ্যাডভান্টেজ হলো ইউটিউব প্রমোটস নিউ চ্যানেল। হ্যাঁ, ইউটিউব কিন্তু নতুন চ্যানেলদের অনেক বেশি প্রমোট করে। বলছি না পুরনো চ্যানেলদের প্রমোট করে না, পুরনো চ্যানেল অলরেডি একটা র্যাঙ্কে উঠে গেছে, অটোমেটিক্যালি তাদের ভিডিও প্রচুর অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হয়, মানে প্রচুর লোকের কাছে পৌঁছায়। কিন্তু যারা নতুন ক্রিয়েটার, মানে যারা নতুন ইউটিউবে আসছে, তাদেরও কিন্তু ইউটিউব অনেক বেশি সুযোগ দিচ্ছে। তাদের কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো অনেক বেশি সাজেস্ট লিস্টে পাঠাচ্ছে। এই সাজেস্ট লিস্টটা কি আমি খুব সহজে বলে দিই যারা জানেন না তাদের জন্য। ধরুন আপনি কোনো প্রোডাক্ট কিনবেন, তো তার জন্য সেই প্রোডাক্টটার ডিটেল সম্বন্ধে আপনি জানতেই ইউটিউবে গিয়ে আপনি সার্চ করছেন, তো দেখবেন যে সমস্ত ভিডিওগুলো ওই প্রোডাক্টটার উপর অলরেডি র্যাঙ্ক করে আছে, সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো কিন্তু একদম প্রথম সারিতে আসছে। সুতরাং সেগুলো থেকে আপনি দেখছেন। এবার নোটিস করবেন সেই ভিডিওগুলো শেষের পরে আপনার ডান দিকে বা নিচে বা সাজেস্ট লিস্টে কিন্তু তুলনামূলক কম ভিউ যে সমস্ত ভিডিওতে এসছে সেম টপিকটার উপরে, সেগুলোও কিন্তু সাইমালটেনিয়াসলি সেই ভিডিওগুলো আপনার পেজে চলে আসে, মানে সাজেস্ট লিস্টে চলে আসে। এই জিনিসটা আমরা অনেকেই কম বেশি নোটিস করেছি। সুতরাং যারা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করছেন, তাদেরও কিন্তু সাজেস্ট লিস্টে যাবে এবং সেই সমস্ত ভিডিও কিন্তু ভিউ বা ওয়াচ টাইম আসবে। হ্যাঁ, অবশ্যই সেই ভিডিও এবং সেই ভিডিও কন্টেন্টটা ভালো হতে হবে, তবেই কিন্তু আপনি ভিউ বা ওয়াচ টাইম পাবেন এবং সাজেস্ট লিস্টেও আপনার ভিডিও পৌঁছাবে। সেকেন্ড হলো ইজি টু মেক ভিডিও। দেখুন এখনকার দিনে ইউটিউব ভিডিও তৈরি করা খুবই সহজ, তার কারণ এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। আর আমরা জানি এখনকার স্মার্টফোনের যে ভিডিও কোয়ালিটি সেটা কতটা হাই, 1080 থেকে 4K অবধি হাই রেজলিউশনের কিন্তু ভিডিও ক্যাপচার করার ক্যাপাসিটি যে কোনো স্মার্টফোনই এখনকার দিনে থাকে। এরপর আসে অডিও কোয়ালিটি। তো অডিও কোয়ালিটির জন্য বাজারে অনেক চিপেস্ট মাইক পাওয়া যায়, সেই সমস্ত মাইকগুলো খুব ভালোভাবেই পারফর্ম করে, সেগুলোকে কিনে নিয়ে আপনারা খুব সহজেই ভিডিও বানাতে পারেন। এটা আমরা সবাই জানি, ইকুইপমেন্টের জন্য খুব একটা ইনভেস্ট করার দরকার পড়ে না। সুতরাং খুবই ইজিভাবে একটা ভিডিও কিন্তু বানানো যায়। এরপর আসে এডিটিং। দেখুন এডিটিং এর জন্য কিন্তু এখন পার্টিকুলারলি পিসি বা ল্যাপটপের দরকার পড়ে না, এখন কিন্তু মোবাইলেও অনেক অ্যাপ্লিকেশন, ফ্রি অ্যাপ্লিকেশন অনেক চলে এসেছে, যেগুলো কিন্তু ডাউনলোড করে খুব প্রফেশনালি ভিডিও এডিট করা যাচ্ছে। সুতরাং অনেকেই আমরা জানি অনেক রকমের অ্যাপ আছে, iOS প্ল্যাটফর্মেও আছে, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও আছে, অনেক কিছু ফ্রি অ্যাপ আছে, ভিডিও এডিটিং অ্যাপ, যেখান থেকে আমরা সেই সমস্ত অ্যাপগুলোকে ডাউনলোড করে আমরা আমাদের ভিডিওকে এডিট করতে পারি এবং সেগুলোকে আপলোড করতে পারি। তো এতটাই বেশি ইজি হয়ে গেছে যে আমরা কিন্তু সবাই খুব ইজিভাবে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করতে পারি। ফোর্থ হচ্ছে মাচ মোর কম্পিটিশন ফর মনিটাইজেশন। দেখুন এখন মনিটাইজেশনের জন্য কম্পিটিশন নো ডাউট বেড়েছে। তো এখন মনিটাইজেশনের জন্য যেটা বেসিক রুল সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে তবে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে এবং আপনার অ্যাডস, গুগল অ্যাডসেন্সের থ্রু দিয়ে আপনার আর্নিং শুরু হবে। কিন্তু আপনারা এটা কি জানেন আগামী দিনে এই মনিটাইজেশনের যে রুলস সেটা আরও বাড়তে চলেছে। হ্যাঁ, এরপরে খবর আছে যে এই যে মনিটাইজেশনের যে মাইলস্টোন সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। কিরকম হবে? 10,000 ঘন্টা ওয়াচ টাইম
আর 10,000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হলে তবেই কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে। ভেবে দেখুন কম্পিটিশনটা কতটা টাফ হয়ে যাবে। এখন যেখানে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর 1,000 সাবস্ক্রাইবার হলে আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যায়, সেখানে আপনাকে 10,000 সাবস্ক্রাইবার আর 10,000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে, তবে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হবে। সুতরাং আপনি যদি আরো ওয়েট করেন এবং এই রুলসটা যদি লাগু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেই মাইলস্টোনটাকে কভার করা অত্যন্ত টাফ হয়ে যাবে এখনকার তুলনায়। সুতরাং আপনি যদি এখনই ভেবে থাকেন, তো এখনই ভিডিও বানানো স্টার্ট করে দিন। এটাই গোল্ডেন টাইম, এটাই আপনার কাছে বেস্ট সুযোগ। আপনি আপনার যা ইকুইপমেন্টস আছে তাই নিয়ে যদি আপনি প্যাশনেট হন, আপনি যদি এটা নিয়ে ইন্টারেস্টেড হন, তাহলে আপনি শুরু করে দিন একটা চ্যানেল, একটা ভিডিও বানানো, এবং সেখান থেকে আপনি চেষ্টা করুন আরো বেশি বেটার পারফরমেন্স দিতে এবং অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে। সুতরাং টাইম ওয়েস্ট না করে শুরু করে দিন। ফিফথ পয়েন্ট হলো অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট এখন কিন্তু ইউটিউবে আসছে। এখন যত কম্পিটিশন বেড়েছে, অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু সংখ্যাটাও প্রচুর পরিমাণে বেড়েছে। ছোট থেকে বড় কোম্পানি সবাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্ল্যাটফর্ম খুঁজছে। তো সেক্ষেত্রে যারা ছোট কোম্পানি আছে বা ছোট যে সমস্ত প্রোডাক্ট আছে, তারা কিন্তু বেশি পরিমাণে খরচা করে আদার্স কোনো জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় না। সুতরাং তারা এই সমস্ত ইউটিউব থেকেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে তারা কিন্তু পপুলার হওয়ার ট্রাই করে। সুতরাং অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু কম্পিটিশনটাও প্রচুর পরিমাণে বেড়েছে। সুতরাং আপনি যদি এখনই ভিডিও বানাতে স্টার্ট করেন, আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে যদি আপনার মনিটাইজেশন কমপ্লিট করতে পারেন হার্ড ওয়ার্ক করে, তাহলে কিন্তু আপনাদের প্রচুর চান্স আছে আপনার ভিডিওর উপরে অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসতে, এবং কিন্তু আপনার আর্নিং সোর্সটা কিন্তু অনেক বেস্ট হতে পারে, অনেক ভালো জায়গায় একটা দাঁড়াতে পারে। সুতরাং দেরি না করে এখনই শুরু করে দিন কাজটা। 6 পয়েন্ট হলো ইউটিউব ইনকাম। দেখুন, কম্পিটিশন যেমন বেড়েছে, ইউটিউব ইনকাম অবভিয়াসলি বাড়বে। অ্যাডভার্টাইজমেন্ট বেশি আসছে মানে ইউটিউব ইনকামও বেশি আসবে। দেখুন, আমরা সবাই জানি যে ইউটিউবে কিন্তু মেন আর্নিং সোর্স অ্যাডভার্টাইজমেন্ট। গুগল অ্যাডসেন্সের থ্রু দিয়ে কিন্তু ইউটিউবের সমস্ত পেমেন্ট আসে। এক্ষেত্রে কিন্তু ইউটিউব কোনো ভিডিও দেখার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো পেমেন্ট কোনো ক্রিয়েটারকে করে না। এক্ষেত্রে পুরোটাই আসে অ্যাডভার্টাইজমেন্ট থেকে, মানে মেন যে ইনকাম সেটা কিন্তু ইউটিউবের গুগল অ্যাডসেন্স থেকে। আর সেকেন্ড আসে কোনো প্রমোশনাল থেকে। প্রমোশনাল ব্যাপারটা অনেক পরের কথা, কারণ আপনি যখন আপনার চ্যানেল মনিটাইজেশন হবে, আপনার যখন চ্যানেল একটা ভালো জায়গায় র্যাঙ্ক করবে, তখনই গিয়ে আপনি কিন্তু অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্র্যান্ডের সঙ্গে প্রমোশনাল ভিডিও আপনি বানাতে পারেন। আদারওয়াইজ কিন্তু এখন অ্যাডসেন্স অ্যাডের পরিমাণ যেহেতু বেশি, আপনি কিন্তু ভিডিও আপলোড করলে আপনার মনিটাইজেশনের পরে কিন্তু প্রচুর অ্যাড আসবে। এবং আরেকটা জিনিসও আপনাদের বলে রাখি, অ্যাড 2 রকমের হয়, একটা হয় স্ক্রিপেবল অ্যাড, একটা হয় নন স্ক্রিপেবল অ্যাড। তো যে অ্যাডগুলো নন স্ক্রিপেবল, সেই অ্যাডগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে রেভিনিউ আসে, অর্থাৎ সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো থেকে কিন্তু আপনাদের ইনকাম অনেক বেশি হবে। আর যে অ্যাডভার্টাইজমেন্টগুলো স্ক্রিপেবল, সেগুলো থেকেও আপনাদের আর্নিং হবে, কিন্তু তুলনামূলকভাবে নন স্ক্রিপেবলের থেকে কম হবে। সুতরাং আপনারা যদি ভেবে থাকেন এটাকে অ্যাজ এ পার্ট টাইম ইনকাম হিসাবে রাখবেন, তাও আপনারা স্টার্ট করে দিন এখনই, সময় নষ্ট আর করবেন না। আর যদি মনে করেন এটাকে ফুল টাইম করব, তাহলে বেস্ট অফ লাক, এখনই আপনারা শুরু করে দিন চ্যানেল। তো আপাতত এই পয়েন্টগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে এই ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজগুলোই আমি একটা পয়েন্ট হিসাবে ভাগ করেছিলাম। সো আই হোপ আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি এর পরেও কোনো বুঝতে অসুবিধে হয়, আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাদের। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের সাথে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।